হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে কিছু ইসরায়েলের পণ্য নিয়ে এসেছি। এই পণ্যগুলো বয়কট করা উচিত, কারণ আজ আমাদের মুসলমান ভাইদের উপরে যে নির্যাতন ইসরায়েল করছে এরই প্রতিবাদ করা আমাদের উচিত। আমরা তাদের সামনাসামনি কিছু করতে না পারলেও আমরা মন থেকে তাদের ঘৃণা করতে পারি, কারণ কি তারা নিরীহ বাচ্চাদের পর্যন্ত ছাড় দিচ্ছে না। যারা এতটা নিকৃষ্ট কাজ করতে পারে তাদের পণ্যগুলো কেন আমরা ক্রয় করব? এই কারণেই এমন এমন পণ্য আপনাদের দেখাবো যেগুলো আপনারা কিনবেন না, অন্য পণ্য কেনার চেষ্টা করবেন, একই ক্যাটাগরি পণ্য কেনার চেষ্টা করবেন। যে পণ্যগুলো কিনবেন না আমি সেগুলো আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। প্রথমে আছে ডেলি ফ্রেশ ক্লিয়ার, তারপরে আছে সানসিল্ক শ্যাম্পু, তারপরে আছে ডাব শ্যাম্পু, তারপরে আছে সোপ এক্সেল ওয়াশিং পাউডার, তারপরে আছে উইল 2-in-1, তারপরে আছে রিন, তারপরে আছে ভ্যাসলিন ডেলি ব্লিচিং, তারপরে আছে ডাব ক্রিম ওয়াশ, তারপর আছে পন্স, তারপর আছে ডাব ক্রিম অয়েল, তারপরে আছে ফেয়ার লাভলি, তারপরে আছে মাঙ্গি, তারপর কোকোকোলা, স্প্রাইট, ফ্যান্ডা, কোকোকোলা, পেপসি, 7 আপ, বস, তাজা, লাক্স সাবান, ডাব বিউটি ক্রিম বার, লাইফবয় সাবান, AXE পারফিউম, তারপরে আছে রিক্স ওনা, তারপর আছে পন্স ফ্রেশ ওয়াশ, তারপর আছে পেপসিডেন্ট, তারপরে আছে কোলেজাপ। স্ক্রিনে আরো অনেক পণ্য দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আছে ডাব হলমি, তারপর আছে ডাব পাতা শ্যাম্পু ক্লিয়ার প্লাস, তারপর আছে বাটা, তারপরে দেখতে পাচ্ছেন ডাব ক্রিম অয়েল, কোকোকোলা, স্প্রাইট, ফ্যান্ডা। আপনারা সবাই এই পণ্যগুলো চিনে রাখুন, এগুলো বয়কট করুন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন।